সব থেকে বড় সাবজেক্ট সেলস, হাউ টু সেলস। সেলসের জন্য আমি তেমন আজকে বেশি কিছু বলবো না, জাস্ট 3টে পয়েন্ট নিয়ে কথা বলবো সবাইকে। আর এই 3টে পয়েন্ট যদি আপনারা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নেন তো জীবনে কোনোদিনও সেলসের প্রবলেম হবে না, কোনোদিনও হবে না। এখানে যারা যারা আছেন, যারা যারা ভাবছেন সেলসে একটা বড় সমস্যা হতে পারে, জাস্ট এই 3টে পয়েন্টকে মাথায় রাখুন। ফার্স্ট পয়েন্ট কি আছে? ডোন্ট বিকাম এ সেলসম্যান, বিকাম এ কনসালটেন্ট। ভালো করে শুনুন এবার, কারণ অনেকটা সময় আপনারা জিজ্ঞেস করেছেন, প্রায় সময় হয়ে গেছে হলে, না হলে আবার বেল দিতে থাকবে এনারা। আপনি সেল কিভাবে করবেন এটার জন্য সেলসম্যান হওয়ার দরকার নেই, বিকাম এ কনসালটেন্ট। আপনি একজন পরামর্শদাতা হয়ে যান, পরামর্শদাতা। সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। আপনি পেটের ব্যথা নিয়ে বা মাথার যন্ত্রণা নিয়ে, ধরে নিন মাথার যন্ত্রণা নিয়ে কোনো ডক্টরের কাছে গেছেন। তো ডক্টরের কাছে গেছেন, ডক্টর আপনাকে মাথার যন্ত্রণা দেখে সবার প্রথমে বললো যে আপনার মাথায় ব্রেনে কিছু প্রবলেম হয়েছে, অপারেশন থিয়েটারে নিয়ে গেল, বললো আপনার ব্রেন অপারেশন করতে হবে। দেন দ্যাট টাইম আপনি কি করবেন? আপনি পালিয়ে আসবেন, আপনি পালিয়ে আসবেন সেখান থেকে। এবার কোন ডক্টরের কাছে গেলেন, সেই ডক্টর আপনাকে বসালো প্রথমে, ও আপনার ব্রেনে এখানে যন্ত্রণা হচ্ছে, কতদিন ধরে যন্ত্রণা হচ্ছে, প্রথম যন্ত্রণা কবে আপনি বুঝতে পেরেছেন? এটা কি হেডেক নিলে যন্ত্রণা হয় না সব সময় হতে থাকে? তো ডক্টর আপনার সাথে কনসাল্ট করছে, ডক্টর আপনার সাথে কনসাল্ট করছে, কথাবার্তা বলছে আপনার সাথে, দীর্ঘ সময় ধরে কথাবার্তা বলছে যে ব্যথাটার জন্ম কোথা থেকে হচ্ছে, ব্যথা কখন বেশি হয়, রাত্রে হয় না দিনে হয়, কাজের প্রেশার থাকলে হয় না গাড়ি চালানোর সময় হয়, কনসাল্ট করতে থাকে। ডক্টর কিন্তু কি সঙ্গে সঙ্গে বলে না যে চলুন অপারেশন থিয়েটারে যাই। তো সেলসম্যান, কিছু সেলসম্যান আছে দোকানে গিয়েই তার ব্যাগ থেকে সাবান বের করে, সার্ফ বের করে, কনজিউমার মানে যে কোনো প্রোডাক্ট গুলো বের করে সে দেখানো শুরু করে যে আমাদের প্রোডাক্ট দুনিয়ার সেরা প্রোডাক্ট, ব্লা ব্লা ব্লা, বাক 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 করতে থাকে। একদম করবেন না। বিকাম এ কনসালটেন্ট, আপনি তার পরামর্শদাতা হয়ে যান, তার সাথে কথা বলুন। দোকানদারের সাথে, কেমন আছেন দাদা, কতদিন ধরে দোকান, এটা অনেক পুরনো দোকান কি রিসেন্ট করেছেন, মোটামুটি কতগুলো পরিবার আপনার দোকানে আসে, কেমন কি বিক্রি হয়, কোথা থেকে মাল কেনেন, গল্প করুন, বাড়ি থেকে কে আছে না আছে কথাবার্তা বলুন। তো অলওয়েজ কনসালটেন্ট হয়ে যান, সেলসম্যান একদমই হবেন না আপনারা। কেন সেলসম্যানদের আপনারা পছন্দ করেন? এখানে কোনো একজন মানুষ আছে সেলসম্যানকে পছন্দ করে? রাস্তায় যাচ্ছেন, কোন একটা লোক এসে বলছে দাদা এটা কিনে নিন, আপনি পছন্দ করবেন? আপনার বাড়ির এসে কলিং বেল বাজিয়ে, কলিং বেল বাজিয়ে এখন কম্বল, দাদা কম্বল নিন কম্বল নিন, আপনি তার মুখের সামনে দরজা বন্ধ করে দেন, বিকজ আমরা সেলসম্যান পছন্দ করি না। এবার সেই সেলসম্যানটা যদি আপনি নিজেকে তৈরি করেন তাহলে কি হবে? আপনার সঙ্গে সেম রিপিটেড অ্যান্সার আসবে। That is a don't become a salesman, become a consultant. পরামর্শ করুন, কি সুন্দর করে কথা বলুন তার সাথে। প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলবেন না, প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলবেন না। শুরুতে যখন যাবেন একটা দোকানে, দোকানে যখন যাবেন আপনার গলায় আই কার্ড থাকবে, ট্যাগ করা থাকবে, জামাটা ইন করবেন, শু পরবেন, জাস্ট গিয়ে দোকানদারকে বলে দাদা নমস্কার, আমি নিজেকে দিয়ে বলছি, আমি শিবম আছি, বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছি, বাংলার সব থেকে বড় সাবানের কোম্পানি। কারণ গ্রামের লোকের ডিটারজেন্ট বোঝে না, বাংলার সব থেকে বড় সাবানের কোম্পানি, যে কোম্পানি হোলসেল রেটে রিটেলারকে মাল দেয়, অর্থাৎ আপনি আপনার বাড়িতে বসে মাল পাবেন, এরকম একটা কোম্পানি থেকে এসেছি। যাই হোক দাদা কেমন আছেন, দোকান কতদিন ধরে আছে না আছে গল্প করতে থাকুন, দুটো তিনটে স্টিকার লাগিয়ে দিয়ে আসুন দোকানে, দুটো তিনটে চারটে পাঁচটা যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে স্টিকার লাগিয়ে দিয়ে আসুন। এবার দেখুন মজাটা কোথায়, মজাটা হচ্ছে গ্রামে যারা যারা দোকান, গ্রামের দোকানে দেখবেন কোনো কোম্পানিকে কিন্তু স্টিকার লাগায় না,
গ্রামের দিকে দোকানগুলো একটা ক্যালেন্ডারকেও যত্ন করে রাখা হয়, কিন্তু শহরের দিকে দোকানদার স্টিকার লাগাবেন, দুদিন পরে এসে সেই স্টিকারের উপর আরেকটা স্টিকার পড়ে যাবে, তাই তো? বাট গ্রামের দিকে আপনি যে 5টা স্টিকার লাগিয়ে আসবেন না, ওই 5টা স্টিকারের উপরে যাতে ঝুল না জমে যায় সেটাও তারা ক্লিন করবে, সেটাও ক্লিন করবে। প্রথম দিন অর্ডারের কথা বলতেই হবে না, প্রথম দিন তার সাথে জাস্ট কথা বলুন, রিলেশন তৈরি করুন। সেকেন্ড পয়েন্ট কি আছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিলেশন। আপনি ফার্স্ট কনসাল্ট করলেন, সেকেন্ড রিলেশন করুন। রিলেশন না করলে আপনার টোটাল জীবনে বিক্রি হবে না। এখানে যারা যারা আছেন প্রত্যেকের লাইফে বোধহয় একবার দুবার তিনবার চারবার ভালোবাসা এসছে, লাভ হয়েছে, অনেকে নাও হতে পারে। বাট এখনকার জেনারেশনে আপনি একটা ইয়াং ছেলে আছেন, এই সন্তুকে দিয়ে বলি, সন্তু যদি আজকে রাস্তায় যাচ্ছে, ক্যানিং লোকালে উঠলো, এর বাড়ি হচ্ছে ঘুটিয়াশরী, ক্যানিং লোকালে উঠে একটা সুন্দর মেয়ে দেখলো, দেখে বললো মেয়েটাকে গিয়ে, আমি না তোমাকে বিয়ে করতে চাই, তো সন্তুকে কি করবে? ঠাটি একটা লাগাবে, সে থাপ্পড় লাগাবে। বাট সন্তু যদি সেটা না করে আগে ফলো করে যে মেয়েটাকে রোজ আসে, এই ট্রেনে কি আসে, একদিন কথা বললো, দুদিন কথা বললো, রিলেশন বিল্ড আপ করলো, একে অপরকে জানলো, 2 মাস পরে রিলেশন বিল্ড আপ করার পরে যদি সন্তু বলে এই 2 মাস ধরে আমি তোমাকে দেখছি, তোমার সমস্ত কিছু ভালো লাগে, তোমাকে আমি না আমার সারা জীবনের জন্য লাইফটা পার্টনার করতে চাই, তো দ্যাট টাইম মেয়ে না করতে পারে কিন্তু থাপ্পড় লাগাবে না, এটা আমি 100% শিওর। তো দ্যাট রিজন রিলেশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিলেশন, এবার রিলেশন যখন কখন বেশি গাঢ় হয়ে যায়, কিছু জিনিস লাগে, আমি কি বলেছি, নলেজ। আপনাকে বিভিন্ন টাইপের নলেজ রাখতে হবে। ওই কথায় আছে না, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয়। কোন দোকানদার যদি ক্রিকেট নিয়ে ভালো পছন্দ করে তাকে ক্রিকেট নিয়ে বলতে হবে, কোন দোকানদার যদি টিকটকের ইয়াং জেনারেশনের ভিডিও দেখতে পছন্দ করে তাকে ইয়াং জেনারেশনের ভিডিওর কথাই বলতে হবে, কোন দোকানদার যদি নিজেকে বিজনেসম্যান বড় করতে হয় তখন তাকে তার মতো করে কথা বলতে হবে, অর্থাৎ তার মতো করে কথা বলার জন্য নিজের মধ্যে নলেজ থাকা দরকার আছে। সেকেন্ড আরো নলেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কি কি দিয়ে তৈরি, প্রোডাক্টের ডিটেইলস নলেজ লাগবে আপনার, যে এই প্রোডাক্টটা কেন বেস্ট আছে, কি কি দিয়ে তৈরি আছে, মানুষ কেন হ্যাপি হবে, এই সমস্ত নলেজ কিন্তু আপনার লাগবে। Knowledge is a very important. Then confidence, self-confidence is a very very important distributor জন্য, সেলসের জন্য। কেন আমার আজকের দিন পর্যন্ত আমি ভুলি না, 2004 আমি তখন ইউরেকা ফুডসে চাকরি করি। আপনারা অনেকেই জানবেন ইউরেকা ফুডস। ইউরেকা ফুডস কি করে, বাড়ির দরজা নক করে, টাই ফাই পরে যেতাম সকালবেলা, ছোট্ট তখন 2004-এর কথা বলছি, মানুষ দরজাটা ঠাক করে বন্ধ করতো, জাস্ট বলতাম গুড মর্নিং আমি এসছি ইউরেকা ফুড থেকে, শুনতোই না আগে দরজাটা বন্ধ করতো, দরজাটা বন্ধ করতো। দেন আবার একদিন আমার বস বললো, শিবম পার্সোনালিটি চেঞ্জ কর, বলার ধরন চেঞ্জ কর, নিজেকে বিশ্বাস কর যে তুই সেল করতে পারবি, নিজের উপরে কনফিডেন্স নিয়ে আয়। যেদিন আমার কনফিডেন্স এলো সেদিন তার দরজা ধাপ করে বন্ধ করে না, লোকে কথা শোনা শুরু করলো, লোকে কথা শোনা শুরু করলো, তো কনফিডেন্স এলো। দেন আমি তার কাছে কনসালটেন্ট হলাম, রিলেশন তৈরি করলাম। একটা সময় ছিল আমি যখন ইউরেকা ফুডস ছেড়ে দিয়েছিলাম, আজও ভুলতে পারি না, শান্তনুদা আমাকে খুঁজতে খুঁজতে বাড়িতে চলে গেছিল, কেন কি আমি তখন বেস্ট পারফর্মার ছিলাম ইউরেকা ফুডসে। তো কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট যদি আপনারা সেল করতে চান। কারণ কোনো ছেলে যদি গিয়ে এরকম করে বলে, নমস্কার আমি বেঙ্গল ডিটারজেন্ট থেকে এসেছি, সার্ফ বিক্রি করি, সাবান বিক্রি করি, নো, কনফিডেন্স থাকবে। রিলেশন তৈরি করার সময় সে যেন বুঝতে পারে কনফিডেন্স আছে। লিসেনার ভেরি ইম্পর্টেন্ট। আপনারা কেন আমাকে বেশি ভালোবাসেন, আমার অফিসে এলে প্রথমে আমি আপনাদের কথা শুনি,
আপনাদের কথা যখন শুনি আমি, তখন আমি নিজে কিছু বলি না। আমি মনে করি আমি একজন ভালো লিসেনার আছি। তো লিসেনার, দোকানদার কি বলছে সেটা আপনি শুনুন। দোকানদার বলবে আপনাকে, না না এটা আপনারা অন্য কোম্পানির মতো আছে, হবে না, বাকি দিন, এই দিন, ওই দিন। শুনুন, কাউন্টার করবেন না, ব্যাকচ্যাট করবেন না। শোনার পরে তৃতীয় নম্বর, একটু শর্ট শর্টে শুরু করছি, কেন একটা বেল পেয়ে গেছি। ক্রিয়েট এ নিড। নিড ক্রিয়েট করুন। প্রথমে কনসালটেন্ট করেছেন, দেন রিলেশন করেছেন, এবার নিড ক্রিয়েট করুন। একটা দোকানদারের মধ্যে নিড ক্রিয়েট করুন আপনি, সে যেন আপনার প্রোডাক্ট নিতে বাধ্য হয়। দ্যাট ইজ এ নিড ক্রিয়েট করা। অর্থাৎ আপনি এমন ভাবে তাকে প্রেজেন্ট করুন যে এই প্রোডাক্টটা নিলে আপনি লুজার হবেন না, আপনি উইনার হবেন। আর যদি না নেন প্রোডাক্ট, দেন আপনি লুজার হবেন। নিড ক্রিয়েট করে দিন, যেভাবেই হোক না কেন নিড তাকে ক্রিয়েট করতে হবে। তাকে যদি নিড ক্রিয়েট না করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল হবে না, সেল করতে পারবেন না। দোকানদারের মধ্যে নিড ক্রিয়েট করুন, কথা বলুন, রিলেশন করতে করতে তাকে বলুন আমাদের কোম্পানির মেন মোটো হচ্ছে ছোট ছোট দোকানদারকে উপরে তোলা, সবাইকে উপরে তোলা। আপনি বেশি প্রফিট পাবেন। আজকে যদি আপনি আমাদের 4টে 10খানা প্রোডাক্ট ইউজ করছেন, কালকে যদি আমরা 50টা প্রোডাক্ট নিয়ে আসি, আপনার দোকানে যে মশলাগুলো ঝুলছে, আপনার দোকানে বাকি যে চায়ের পাতা আছে, সমস্ত প্রোডাক্ট যদি আমাদের থাকে, তাহলে আপনারা কি পাচ্ছেন? বাড়িতে বসে হোলসেল রেটে মাল পাচ্ছেন। আপনাদের ব্যবসাকে বড় করা হচ্ছে আমাদের কাজ। নিড ক্রিয়েট করুন, বুঝিয়ে দিন, সে যদি নেয় প্রোডাক্ট, দেন সে উইনার হবে, না নিলে সে লুজার হবে। কনফিডেন্সের সঙ্গে এই 3টে কথাকে মনে রাখুন, সেলস অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। অনেক ইজি হয়ে যাবে, অনেক বেশি ঠোকর খেতে হবে না, অনেক ফ্রাস্ট্রেটেড হবে না।